হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার জন্য কি আনএক্সপেক্টেড স্টেপ নিতে চলেছে তোমার স্পেসিফিক পার্সন। ভিডিওটা সবার জন্য, মেল ফিমেল সবাই দেখতে পারো, কন্টেক্টে আছো লেস কন্টেক্টে আছো, সবাই দেখতে পারো। আর এটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, যে যখন দেখবে তখনই কিন্তু ম্যাচ করবে। আর চলো, আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা প্রত্যেকেই আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের প্রায় 12,500-এর উপর সাবস্ক্রাইবার, একটা বিশাল বড় ফ্যামিলি ক্রিয়েট করতে পেরেছি। আমি কোনোদিনও ভাবিনি যে উইদাউট এনি প্রমোশন আমি কোনোদিন এতগুলো একটা ফ্যামিলি, এত বড় এতগুলো মানুষকে আমি একত্রে আনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো। এভাবেই তোমরা লাইভ সেশনে এবং প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করতে থাকো। তো চলো, তোমার জন্য কি আনএক্সপেক্টেড স্টেপ নিতে চলেছে তোমার পার্সন, সেটাই আমরা দেখবো আজকে। তোমার এনার্জি খুব এনার্জেটিক্যালি পজিটিভ আছো, সেটাই আমরা দেখে বা ভেবে রিডিংসটা দেখা স্টার্ট করছি। ঠিক আছে, চলো। ওয়াও, দেখো, এখানে কোনো না কোনো হিলিং মানে হচ্ছে। ডিভাইন তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে দিয়েছে। ডিভাইন যখন ইন্টারফেয়ার করে তখন কিন্তু সমস্ত নেগেটিভ জিনিসও কিন্তু পজিটিভ হয়ে যায়। তোমার পার্সন তোমাকে এতদিন ইগনোর করছিল, সেটা কিন্তু আর একেবারেই করতে পারবে না, কারণ ডিভাইন তার লাইফে এমন কিছু ম্যাজিক্যালি ঘটিয়েছে যেটার জন্য সে ঘুম থেকে উঠেও কিন্তু তোমার জন্য কাঁদতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তোমার জন্য পজিটিভ স্টেপ নেবে বলে সে ভেবে রেখেছে। আর আর কিন্তু বসে বসে থেকে বা ক্যাজুয়ালি থেকে সে তার নিজের জীবনটা পার করতে পারবে না। আর যখন ডিভাইন আমাদের লাইফে ইন্টারফেয়ার করে তখন কিন্তু সমস্ত নেগেটিভ জিনিসও পজিটিভ হয়ে যায়, পজিটিভ জিনিসও নেগেটিভ হয়ে যায়। তো ডিভাইন ইন্টারফেয়ার করে দিয়েছে। তুমি এতদিন তোমার পার্সনের পেছনে দৌড়াচ্ছিলে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পার্সনটা তোমাকে পাত্তা দিচ্ছিল না, তোমাকে দূর ছাই করছিল, তোমাকে ইগনোরেন্স করছিল, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছিল না, এমনকি তোমাকে ব্লকও রেখেছে। দেখা যাচ্ছে তোমাকে ব্লকও রেখেছে। সেই পার্সনটা কিন্তু ডেফিনেটলি তোমার সঙ্গে এবারে কন্ট্যাক্ট করবেই, তোমার জন্য একটা বড় স্টেপ নেবে, তোমাকে আনব্লক করবে, তোমার জন্য স্টেপ নেবে, তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দেবে। এটা আমরা কার্যের সুদ দেখতে পাচ্ছি। আর কিন্তু তোমাকে তার পিছনে দৌড়াতে হবে না। ঠিক আছে, চলো এখানে দেখে নেব। টু বিজি উইনিং, দেখো কোথাও না কোথাও তোমার এই যে পুরো ঘটনাটা এখন না তোমার ফেভারে চলে আসবে। যে মানুষটার জন্য তুমি এতদিন ওয়েট করেছিলে যে কখন আমাকে মেসেজ করবে, কখন আমাকে কল করবে, কখন আমাকে কল করবে, কখন আমার সঙ্গে দেখা করবে, যোগাযোগ করবে, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে ফ্যামিলিকে ইম্পর্টেন্স না দিয়ে আমাকে ইম্পর্টেন্স দেবে, থার্ড পার্টিকে ইম্পর্টেন্স না দিয়ে আমাকে ইম্পর্টেন্স দেবে, এই ভাবনাগুলো কোথাও না কোথাও তোমরা ডেফিনেটলি ভেবেছো। মনের ভেতর আগুন জ্বলছে, আমি জানি তোমরা সবাই খুব এক্সাইটেড হয়ে পড়েছো যে কি এমন ঘটে গেল যে তার লাইফে এরকম কিছু হয়েছে। দেখো, তার ফ্যামিলি মেম্বাররা হয়তো কিছু জানতে পেরেছে, তার জন্য তাকে কোনো না কোনো কথা শুনিয়েছে, বা ডিভাইন তার লাইফে কিছু না কিছু ম্যাজিক্যালি ঘটিয়েছে, যার জন্য তুমি যার পেছনে দৌড়াচ্ছিলে তুমি যার পেছনে দৌড়াচ্ছিলে সে কিন্তু এখন তোমার পেছনে দৌড়াচ্ছে। আর সে পুরনো ছবি দেখছে, তোমাকে আনব্লক করেছে, বা তোমার সঙ্গে কন্টেক্ট কি করে করবে সেটার চেষ্টা করে চলেছে। ঠিক আছে, কি যা ভুল করেছে তার জন্য কিন্তু সে এখন নিজেরই সব মিস্টেক গুলোর জন্য ফ্ল্যাশব্যাক হচ্ছে, সমস্ত মেমোরি ট্রমা সাইড এফেক্টস হচ্ছে। কারণ তার তোমার সাথে যে ব্যবহারটা ও করেছে পাস্টে, সেটা কিন্তু ভোলার মতো নয়, সেটা ক্ষমাযোগ্য নয়। কিন্তু তুমি তোমার পার্সনকে এতটাই ভালোবাসো যে তুমি কিন্তু ডেফিনেটলি তাকে ক্ষমা করে দিয়েছো। করেছো কিনা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যাদের সঙ্গে এই রিজনেট হচ্ছে এই রিডিংসটা, আমার কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সাথে কি এরকম ঘটেছে বা ঘটবে। যদি না হচ্ছে, সেও ভাবতে পারেনি যে তোমার লাইফে আবার সে ফিরে আসবে। যে মানুষটাকে আমরা দুচ্ছাই করে দিই তার লাইফে কি আবার ফিরে পেতে চাই? কিন্তু ডিভাইন যখন আমাদেরকে এরকম মজা চেখায় না, যে দেখ তুই এই মেয়েটাকে বা ছেলেটাকে
নিচু করছিলিস, তুই একে পাত্তা দিচ্ছিলিস না, তুই একে ছোট করছিলিস, তো ডিভাইন তোমার লাইফে সেই ম্যাজিক্যাল ব্যাপারটা ঘটিয়ে ফেলেছে। ডেফিনেটলি সময় বদলাতে চলেছে। আর সে হয়তো তোমার সঙ্গে উতলা হয়ে উঠেছে কথা বলার জন্য, দেখা করার জন্য, কথা বলার জন্য, সবকিছুর জন্য। ওকে, যারা ম্যারিড আছো তারা কিন্তু বাচ্চার জন্য আবার এক হবে। মুভিং অন ভেবেছিল তোমার পার্সন হবে, কিন্তু ডেফিনেটলি আর কিন্তু হতে পারবে না, সে আর মুভিং অন কিন্তু আর হতে পারবে না। তোমাদের মিলন নিশ্চিত, তোমাদের তোমাদের যোগাযোগ হবেই হবে। আর সেই কি বড় স্টেপ নেবে তোমাদের জন্য, চলো দেখে নেব আর একটা ডেক থেকে। এই মুহূর্তে এসছে আনএক্সপেক্টেড আউটকাম। ডেফিনেটলি আমাদের টপিকটাই ছিল আনএক্সপেক্টেড একটা আউটকাম আসছে। নেগলেক্টেড তোমার এগেনে আর একটা কার্ডস আমি বার করলাম, এই কার্ডসটা সরিয়ে দিই, দাঁড়াও এই কার্ডস গুলো সরিয়ে দিই। তোমাকে তোমার পার্সন যে ইগনোর করছিল সেটা কিন্তু আর করতে পারবে না। যারা যারা ভিডিওটা এতদূর দেখেছো, কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, কথা বলতে চাও, বা স্পেল কাস্ট করাতে চাও লাভ রিলেশন হিলিং এর জন্য, বা এনিথিং হিলিং এর জন্য, তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এখানে এসছে আনএক্সপেক্টেড, নেগলেক্টেড, চেজার, রানার, ডিসঅনেস্টি। দেখো, সে একটুখানি হলেও লজ্জা পাচ্ছে, সে কিন্তু আবার ভাবছে যে আমি যে মানুষটাকে পায়ের তলায় রেখেছিলাম, যে মানুষটাকে আমি আমার ফ্যামিলির জন্য, থার্ড পার্টির জন্য একটা সময়ে দূরে সরিয়ে দিয়েছিলাম, সেই মানুষটাকে কি করে আবার আমি নিজের লাইফে ফিরিয়ে আনবো, কি করে তাকে মুখ দেখাবো। তো ডিসঅনেস্টি তো সেই করেছে, কোথাও না কোথাও ডিসঅনেস্টি সে করেছে। আর এটার জন্য সেই গিলটি ফিল এনার্জিতে রয়েছে, কিন্তু গিলটি ফিল এনার্জিতে ডেফিনেটলি রয়েছে। কারা কারা এখনো পর্যন্ত এই সেম এনার্জি ম্যাচ করেছো, কারা নিজের পার্সনের কাছ থেকে কোনো রকম কল মেসেজ পেয়েছো বা পেতে চাইছো, তারা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে। আর এই দেখো, তোমাকে ক্ষমা করতে হবে। যদি তুমি এই আনএক্সপেক্টেড রিলেশনশিপটা চাইছো, যে এই ম্যাজিক্যাল ব্যাপারটা হচ্ছে, তোমাকে ফরগিভ করতে হবে, তাকে ক্ষমা করতে হবে, নিজের ইগোকে সরাতে হবে। আর তুমি অবশ্যই নিজের জায়গাটা রেখে, নিজের সেলফ লাভ, নিজের আত্মসম্মান রেখে তুমি কিন্তু এবারে কমিটমেন্টটা অ্যাকসেপ্ট করবে। সে তোমাকে ডেফিনেটলি কোনো না কোনো কমিটমেন্ট দেবে দেবে। ঠিক আছে, কমিটমেন্ট দেবে, হোপ রাখো। তোমরা অ্যাকচুয়ালি রিউনিয়নের কার্ডও চলে এসছে, এখানে রিউনিয়নের কার্ড এসছে, যে তোমাদের রিউনিয়ন ডেফিনেটলি লেখা ছিল, এটা পূর্ব নির্ধারিত। তোমাদের যে আজ দেখা হচ্ছে, বা তোমার তোমার পার্সন এবারে ফ্যামিলির এগেনস্টে গিয়ে যে স্টেপ নেবে, বা সমাজের এগেনস্টে গিয়ে স্টেপ নেবে, এটা তোমার কোথাও না কোথাও একটা স্ট্রং ডিজায়ার ছিল একটা টাইমে। তাই জন্য তুমি যে একটা সততার মধ্যে দিয়ে নিজের পার্সনকে ভালোবেসেছো, সেই ভালোবাসার জন্যই আজকে ডিভাইন তোমার কাছে সারেন্ডার হয়েছে। তুমি যে সারেন্ডার মোডে আসার পর ডিভাইন তোমার প্রার্থনা শুনেছে, যার জন্য তোমাকে যে মানুষটা একটা টাইমে সরিয়ে দিয়েছিল, নিজের লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করেছিল, সেই জন্য ফরগিভনেস এর কার্ড এসছে। আমি একটু আগে বললাম যে তোমাকে কিন্তু ক্ষমা করতে হবে, আর ক্ষমার থেকে পরম ধর্ম কিছু হতে পারে না। তুমি যদি আজ তাকে ক্ষমা করে দাও, তাহলে তুমি ডিভাইনের কাছে কোথাও না কোথাও বড় হয়ে যাবে। কারা কারা চাইছো রিলেশনশিপটা ফিরে পেতে, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তো কমিটমেন্টও দেবে। এরপর যে তোমাদের রিউনিয়ন হবে, এই রিউনিয়ন হওয়ার পর কিন্তু আর কোনো রকম তোমাদের ডিট্যাচমেন্ট হবে না। ঠিক আছে, ডেফিনেটলি হবে না। এই সিচুয়েশন গুলো কি করে হ্যান্ডেল করবে, এবং ডিভাইন তোমাদের কি বোঝাতে চাইছে, কি শেখাতে চাইছে, সেটা আমরা আরো একটা কার্ডস থেকে দেখে নেব। যে তোমার মধ্যে কি আর চেঞ্জেস আনতে হবে, তোমার মধ্যে কি পরিবর্তন আনতে হবে, সেটাই আমরা দেখে নেব। এখানে ফেস ইউর ফেয়ার্স, তুমি ভয় পাচ্ছ যে আবার কি এরকম হয়ে যাবে, আবার কি আমাকে ছেড়ে চলে যাবে, আবার কি থার্ড পার্টি হবে, আবার কি, তুমি ভয় পাচ্ছ কোথাও না কোথাও। ঠিক আছে, এই ভয়টাকে তুমি রিলিজ করো। ভয়টাকে রিলিজ করতে না পারলে কিন্তু তোমার লাইফে যে হ্যাপিনেস এনার্জি, যে পার্সনটাকে তুমি এতদিন পেতে চাইছিলে, বাট মাঝখানে মনে হলো যে এ তো আর ফিরবে না, মুভ অন হয়ে যায়,
ডিভাইন যে হেল্প করতে চাইছে, ডিভাইন যে তোমাকে তোমার লাইফে সেই মানুষটাকে ফিরিয়ে দিতে চাইছে, তোমার যদি মনে হচ্ছে যে না না আমি এই পার্সনটাকে আর ফিরে পেতে চাই না, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটাকে রিজেক্ট করতে পারো। কিন্তু এরপর যদি তোমাদের রিউনিয়ন হয়, তাহলে কিন্তু আর কোনো রকম এই পার্সনটা তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, এই ভিডিওটা তার গ্যারেন্টি রইলো। এই মুহূর্তে তোমাকে ফেয়ারটা রিলিজ হতে হবে, তোমাকেও কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেটা করলে রিলেশনশিপে প্রবলেম আসে, সেই সেই জিনিস তুমি করো না। আর কমিউনিকেট ভগবানের সঙ্গে, তুমি যেমন আগেও কানেক্টেড ফিল করেছো, সেই কানেকশন কিন্তু অলওয়েজ বজায় রাখবে। তোমার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়ে গেছে, তুমি বুঝতে পারছো তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। ওটার জন্যই বললাম, যদি তোমার মনে হয় যে এই রিলেশনটা তোমার জন্য হেলদি নয়, তাহলে তুমি মুভ অন হতে পারো। আর যদি তোমার মনে হচ্ছে যে না, এই রিলেশনশিপটার জন্য আমি আজকে আকাশ বাতাস এক করে দিয়েছি, এক করে ফেলেছি, তাহলে অবশ্যই তোমার জন্য এই রিলেশনে যাওয়াটা কাম্য। ঠিক আছে, ডিভাইন কি ব্লেসিংস দিচ্ছে সেটা আমরা দেখে নেব। চলো আমরা এই দিকটা থেকে দেখে নেব কি মেসেজ আসছে। ওকে, টেম্পারেন্সের কার্ড, ব্যালেন্স, এখানে এনার্জি ব্যালেন্স করতে হবে। এখানে এসছে গুড হেলথ, তোমার নিজের খেয়াল রাখতে হবে। কোঅপারেটিং উইথ আদার্স সবার সাথে কোঅপারেটিং এনার্জিতে আসতে হবে। ফাইন্ডিং সলিউশন, প্রবলেমসের দিকে বারবার না তাকিয়ে, তোমাকে কিন্তু সলিউশনের দিকে যেতে হবে। দেখো, সমাজে বাঁচতে গেলে আমাদের একটা হেল্পিং হ্যান্ড অবশ্যই দরকার হয়, একটা মনের মানুষের অবশ্যই দরকার হয়, একা একা কিন্তু জীবন বাঁচা যায় না। দেখো, যদি তুমি বলো যে আনকন্ডিশনাল লাভ, এইটা আমি আর বিলিভ করি না। একটা খুব সুন্দর থট আমি শুনেছিলাম, যে সিংহাসনে বসতে গেলে, রাজা হতে গেলে যেমন কোয়ালিটিস লাগে, তোমার লাইফে যেই আসবে তারও যেন কোয়ালিটিস থাকে। আনকন্ডিশনাল লাভ যখন করি, তখন কিন্তু আমরা বিনা কোয়ালিটিস দেখে যাকে তাকে নিজের লাইফে ঢুকিয়ে নিয়ে আর তারপর ব্যান্ড বাজায় সে আমাদের জীবনকে। কিন্তু যদি তোমার ডিজায়ার থাকে যে সে আমাকে রেসপেক্ট করবে, সে আমাকে ভালোবাসবে, সে আমার সমস্ত রাগ অভিমান সহ্য করেও আমাকে ভালোবাসবে, সে আমাকে ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি হেলদি ভাবে সাপোর্ট করবে, তো এই যে আমাদের পয়েন্টগুলো, আমাকে গিফটস দেবে, আমাকে ঘোরাতে নিয়ে যাবে, আমাকে রেসপেক্ট করবে, এই যে আমাদের পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি না থাকে, তুমি একজন তোমার মনের সিংহাসনে কাউকে বসাবে আর তাকে তুমি কোনো কন্ডিশনস রাখবে না, তাহলে তো যে কেউ তোমার ব্যান্ড বাজিয়ে চলে যাবে, যে কেউ তোমার মন নিয়ে খেলা করবে। তাই জন্য এখানে মেটেরিয়াল ফোকাস তোমাদেরকে হতে হবে, তোমাদেরকে চুজি হতে হবে। যদি এরপর তোমার পার্সন কোনো রকম তোমার লাইফে ফিরে আসার পর কোনো রকম নেগেটিভ স্টেপ নিচ্ছে, তাহলে তোমাকেও কিন্তু রুখে দাঁড়াতে হবেই। নেগেটিভ থিঙ্কিং করো না, বিট্রেল তোমার সাথে আর হবে না। আর ফোকাস, যে আমাদের একা বাঁচা যায় না, জীবনে কাউকে এমন দরকার হয় যে আমাদেরকে ভালোবাসবে, ভালো রাখবে, রক্ষা করবে, প্রোটেকশন দেবে। রাইট? কারা কারা এই ব্যাপারটাকে এগ্রি করো আমাকে প্লিজ জানাবে। জাস্টিসের কার্ড এসছে ফার্স্টেই। জাস্টিস, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুট, কেস অ্যান্ড এফেক্ট, লাইফ লেসেন্স। যাদের লাইফে এই মুহূর্তে কোনো লিগাল ডিসপুট চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু জাস্টিস আসতে চলেছে, এবং এটা কোথাও না কোথাও একটা লাইফ লেসেন্স হিসাবে তোমার জীবনে কাজ করছে। এখন যাই করছে না কেন, সেটা তোমার জীবনে একটা লাইফ লেসেন্স হিসাবে কাজ করছে। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু খুব এনার্জেটিক্যালি ছিল, আমার করতে ভীষণ মজা লেগেছে। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, খুব ভালো থেকো।